উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। হায় রে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল বলেন আজান দিলে কলে যায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন আজান দিলে কলে যায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে গলাই নাই আওয়াজ। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সব লোকেরই আদেশেতে বেলাল ওঠেন মিনারাতে। সব লোকেরই আদেশেতে বেলাল ওঠেন মিনারাতে। ওরে মুহাম্মদ নাম পড়ার সাথে বেলাল পড়ে যায়। হায় রে মুহাম্মদ নাম পড়ার সাথে বেলাল পড়ে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে যারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শতমণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই আল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণের জন্য আমরা এক জায়গাতে আল্লাহর দয়ায় একত্রিত হতে পেরেছি। তাই আল্লাহর আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই। এখানে যতজন আছি প্রাণ খুলে মোহাব্বতের সাথে একটু বলুন তো আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলামের হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শতমণ্ডলী, এখন আর 5 মিনিট দেরি আছে 11টা বাজতে। আপনারা কতক্ষণ থাকবেন বলেন তো? মোটামুটি 10-15 মিনিট, বেশি? আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আপনারা বেশি বললেন তো আমি খুশি হলাম। আর আর আমি মা বোনদেরকে আমি মা বোন বলে বলবো যে আপনারা আওয়াজ বন্ধ করবেন, কথা বলিয়েন না। দুটো কথা আমার শুনেন। এর আগে আমার পূর্বের বক্তার বায়ান আপনারা শুনলেন। তো আপনারা যদি একে অপরে গল্প করেন আর এইদিকে বক্তা বলবে আর আপনারাও একে অপরে গল্প করবেন, তো কে কার কথা শুনবেন? কথাকে বুঝার, নিয়ম নীতিকে মানার আর কথাকে বুঝে আমল করার আমাদের চেষ্টা করতে হবে। বুঝতে পারলেন? কতগুলো শরীয়তে জিনিস আছে যে আমরা এগুলোকে সামান্য সামান্য জিনিসগুলোকে আমরা জানি না। যেমন আজকে একটা আমি কথা বলি, ইমাম যদি নামাজ ভুল করে দেয় তাহলে মুক্তাদির দায়িত্ব কি বলেন তো? ধরলেন নামাজ কমে গেল বা বেশি হয়ে গেল, তো পিছন দিক থেকে ও কি করবে? সুবহানাল্লাহ বলবে। তো ইমাম মানে 2 রাকাত পড়িয়ে দেওয়ার পর
তারপরে আবার তৃতীয় রেকাতের জন্য তাশাহুদ করে যে দাঁড়াবে, তো তৃতীয় রেকাত পড়ে তারপরে যে আবার উঠবে, যে চতুর্থ রেকাত যে শুরু করবে, তো ভুলে গেছে। আর শয়তান সব মানে সব চাইতে নিকটে থাকে ওই নামাজে। কথা বুঝতে পারছেন তো? তো একজন নামাজ পড়াচ্ছে বুঝলেন, তো ও মানে 3 রেকাত পড়ার পরে বসে গিয়েছে, মানে 1 রেকাত খেয়ালই নেই। তো বসে গিয়েছে, তো পিছনের লোকটা সুবহানাল্লাহ বলবে কি, বলছে ইন্না লিল্লাহ। কি বললো? বলছে ইন্না লিল্লাহ। তো ওকে জিজ্ঞেস করছি সালাম ফেরার পরে যে তুমি ইন্না লিল্লাহ করে বললা কেন? কইছে যে ইমাম উঠে না, তো ভাবলাম যে ও মরে গেছে। কি বুঝতে পারলেন? বলছে ইমাম চতুর্থ রেখাতে যে দাঁড় হবে, দিয়ে ও আবার ওই রেখাতটাকে পূর্ণ করবে, তো তার জন্য দাঁড়া না কেন? তো অবাক হলাম, তো ও উঠে না, তার জন্য আমি পড়েছি ইন্না লিল্লাহ। তো বলছে ইন্না লিল্লাহ কেন পড়লে? যে ইমাম যে উঠে না, তো আমি ভাবলাম যে মরে গেছে। দেখেন, তাহলে শরীয়তের সামান্য কথাগুলিকে মানুষের কতটা অজানা, তাই নিজে কি অবাক লাগে, নিজে কি অবাক লাগে। আমি আর একটা কথা বলবো, আপনার বিরক্ত হবেন না, কথার মধ্যে জ্ঞান আছে। একটা ডাক্তার আর মাস্টার আর আমাদের মতো এক মুলবি আর সাধারণ মানুষ 4 জন দেখতে গিয়েছে একটা মেয়েকে, বুঝলেন? তো ওকে বলছে তোমার নাম কি? না তো আমার নাম এই। তোমার আব্বার নাম? না তো আমার আব্বার নাম উমুক। তোমার মার নাম? না তো মার নাম চুমুক। তো ও সব কিছু খুঁটিনাটি করে বলছে। বলার পরে যখন ওকে জিজ্ঞেস করতে যাচ্ছে কোনো প্রশ্ন, তখন বাপ সাইড থেকে বলছে যে আমার মেয়েকে আপনারা কি জিজ্ঞেস করবেন, আমার মেয়েটা তো গ্রাজুয়েট পাস করেছে। তার মানে বাপ গর্ব করে বলছে যে মেয়েকে আমি গ্রাজুয়েট পর্যন্ত আমি ডিগ্রি করিয়েছি, তো প্রশ্নের উত্তর দিতে কোনো আর অসুবিধা হ্যাঁ না বলুন না জি, হবে না। তখন মুলবি সাহেবের কিন্তু জিটা জ্বলে উঠেছে যে আরে গ্রাজুয়েট পাস করা মেয়ে, তার জন্য সবই জানে, আর আমরা প্রশ্ন করতে পারবো না, আর পারলে সবই উত্তর দিবে। তখন ওকে বলছে যে হাজি রহিমার বেটি, এই মসজিদ থেকে তোমার বাহাডোল নয়াপাড়া থেকে তোমার মসজিদ থেকে বাড়িটা কত দূর? কইছে 50 মিটারও হবে না, 50 মিটার দূর আর মসজিদ, এতটা দূরত্ব মসজিদ আর বাড়ি। তো ওকে বলছে যে তুমি সূরা ফাতিহাটা কি জানো? কইছে জানি। কইছে কহত? কইছে কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই মেয়েটা গ্রাজুয়েট পাস করেছে, সেই মেয়েটা সূরা ফাতিহা কোনটা জানে না, তাহলে এর কোনো মূল্য আছে? আপনি হ্যাঁ না বলবেন? আপনি বলবেন, আপনি বলবেন যে না, আপনি কি কথা বলতে এসেছেন? কি কথা নয়, জেনারেলের বিরুদ্ধে নয়, আমিও ডিগ্রি করে আছি, জেনারেলের বিরুদ্ধে আমি করছি না। বলতে চাইছে আপনাকে যে আপনি আপনার মেয়েকে গ্রাজুয়েট পর্যন্ত পৌঁছে দিলেন, আর শরীয়তের সামান্য কথাগুলিকে আপনি 50 মিটার দূরে আপনার বাড়ি থেকে মসজিদ, ওখানে আপনি চোখটাকে রাঙিয়ে আর হাঁকিয়ে মসজিদ পাঠাতে পারলেন না? বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলেন না আপনারা, একটু হ্যাঁ না বলবেন, তাহলে আমি বলবো যে না, আমার কথার দিকে আপনারা সাড়া দিয়ে আছেন। তবে হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন, আমি যেটা বুঝাতে চাইছি যাতে আপনার মগজে কথাগুলি উঠে। ভাইজান ও আমার মা বোনেরা, আমি একটা আয়াত পড়েছি, এটা দুটো আয়াত মানে পড়েছি সূরা নূর থেকে। সূরা নূরটা 24 নাম্বার সূরা, আর আয়াত নাম্বার 23-24, এই দুটো আমি আয়াত পড়েছি। ভালো করে শুনেন মা বোন, আপনারা যখন বসে আছেন তো কিছু কথা আমি নারীদের ব্যাপারে বলি। জি, আপনাদেরও ইনশাআল্লাহ সাথে সাথে আপনাদেরও কথাগুলি না আসবে। ধৈর্য ধরুন যে আমি কথাতে কি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা এই নূরের ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত উল্লেখ করলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি। আল্লাহ বলছেন অবশ্যই যারা সচরিত্রা নারী, সরল মুনা নারী, আল্লাহ বলছেন যে এই সরল মুনা সচরিত্রা নারীদের, ভালো একটা উত্তম নারীদের যারা মানুষেরা কি করে অপবাদ দেয়, আসলে কিন্তু নারীটার ব্যবহার ভালো, স্ত্রীটার চরিত্র ভালো, কোনদিন মাথার কাপড় ফেলে রাস্তায় চলে না, কোনদিন স্বামীর কথাকে অস্বীকার করে চলে না, কোনদিন বাড়ির বাইরে অকারণে বের হয় না। তো এক কথায় এই সরল মনা চরিত্রা একজন বান, এই নারীটার কথা আল্লাহ তাআলা বলছেন যে এই সরল মনা নারীর যারা অপবাদ দিবে, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বলেন জানেন? লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাআলা ওই তাদেরকে অভিশপ্ত দিবেন, অভিশাপ দিবেন। কাদেরকে? যারা একটা ভালো নারী, কোনদিন ওই নারীটা মাথার কাপড় খুলে চলে না, কোনদিন ওই নারীটা স্বামীকে মুখ দিয়ে আবর্জনা কথা বের করে না, কোনদিন নিজের ছেলেটাকে অন্যায় কথা বলে না, কোনদিন নিজের শ্বশুরটাকে আঘাত দিয়ে কথা বলেনি, কোনদিন নিজের শাশুড়ি মাকে আঘাত দিয়ে কথা বলেনি। তার ভাষাতে, তার কথাতে তার পরিবার সন্তুষ্ট আছে, তার ভাষাতে নিজের প্রতিবেশীটা ভালো আছে। কাজে আল্লাহ তাআলা বলছেন যে একটা নারী এ বাহাডোল গ্রামের ভালো, তো এই নারীটার ব্যাপারে কোনো মানুষ কিংবা কোনো নারী যদি তার ব্যাপারে অপবাদ লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা জানালেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা ওই নারীদের ব্যাপারে বলা হয়েছে যে যারা 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 ওই নারীর ব্যাপারে অপবাদ দিবে, একটা সরল মুনা নারীর ব্যাপারে, আল্লাহ তাআলা কোরআনে জানালেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার অভিশাপ রইল। তারাই অভিশপ্ত যারা একটা চরিত্রবান নারীর প্রতি অপবাদ দিবে। এবং আল্লাহ তাআলা কি বললেন, ওয়ালাহু আযাবুন আযীম, এবং তাদের জন্য মহা আযাব রয়েছে। আচ্ছা, আমার ভাষা কি আপনারা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? বিরক্ত হচ্ছে না তো আপনারা? খুব একটু ধৈর্য ধরেন। তাহলে আমি ওই সরল মুনা নারীর ব্যাপারে আমি একটা কথা বলি, যাতে করে আপনার মগজে উঠে যায়। তাহলে যেই একটা পুরুষ কিংবা একটা নারী মুখ দিয়ে একটা অপবাদ লাগিয়ে দিল একটা ভালো নারীর, একটা ভালো ছেলের, তো শোনো, তুমি মুখ দিয়ে একটা আবর্জনা কথা বের করে এমনি মিথ্যা একটা অপবাদ লাগিয়ে দিলে, যেমন মা আয়েশার প্রতি তোহমাত লাগিয়ে দেওয়া হয়েছিল যে মা আয়েশা এরকম অন্যায় কাজ করেছিল, আসলে করেনি, কিন্তু তারপরও মা আয়েশার প্রতি একটা তোহমাতকে লাগিয়ে দেওয়া হয়েছিল। পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়েশার প্রতি আপনার কি এসেছিল যে না, আয়েশাই হক পথে আছে, আয়েশাই সত্য, যারা অপবাদ দিয়েছে তারাই হলো মিথ্যা, তাদের ব্যাপারে অনেক রকম কড়াকাঙ্ক্ষী করে কথা বলা হয়েছে। আমি আপনাকে বলছি সরল মুনা নারীর ব্যাপারে যেই পুরুষ আর নারী অপবাদ দিবে, দুটো কথা জেনে রাখেন, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য অভিশাপ। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে অভিশাপ আসবেই আসবে, এত কোনো সন্দেহ নাই। তো তুমি রাস্তাতে চলবে তো খুব হিসাব করে চলবে, তুমি মুখ দিয়ে কথা বের করবে তো খুব হিসাব করে বের করবে, আঙ্গুল দিয়ে তুমি যে কোনো কাজ করবে হাত দিয়ে তো খুব হিসাব করে করবে। বলছে কেন এতটি কথা কেন আমি বললাম? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। আল্লাহ বলছেন সেই দিন, যেটা কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন, মহা সংকটের দিনে, আল্লাহ বলছেন সেই দিন তার জুবান, তার জিহ্বা কথা বলবে, তার কি বলবে, ওয়া আইদিহিম, তার দুই হাত কথা বলবে, ওয়া আরজুলুহুম, এবং আল্লাহ তাআলা বলছেন তার দুই পা কথা বলবে। তাহলে এখানে কথা কোন কোন কারা কারা বলছেন? না তো নিজের জিহ্বা বলছেন, দুই হাত বলছেন, আর দুই পা কথা বলছেন। আল্লাহ তাআলা বললেন যে এরা কথা বলবে কেমন ভাবে? যদি তুমি অন্যায় কাজ করে থাকো তাহলে তোমার জুবান, তোমার হাত, তোমার পা তোমার বিপক্ষে কথা বলবে। তোমার সেই দিন তোমার দেহুর চামড়া তোমার বিপক্ষে হবে। সেদিন তোমার দুই হাত দিয়ে, তোমার দুই হাত দিয়ে দুনিয়াতে অনেক কাজ করেছো, এই দুই হাত তোমার কি হবে? সেদিন বিপক্ষে যাবে। দুই পা দিয়ে তুমি চলাফেরা করেছো, তুমি সাইকেল পেডেল মেরেছো, তুমি রাস্তা দিয়ে হেঁটেছো, সুন্দর করে তুমি যাতায়াত করেছো, কিন্তু যদি তুমি এই পাটাকে ভালো কাজে না লাগাও, হাত দুটোকে যদি ভালো কাজে ব্যবহার না করো, মুখ দিয়েছেন আল্লাহ তাআলা, যদি এই মুখটাকে যদি তুমি কি করো, সঠিক তুমি মুখ দিয়ে কথা বের না করো, তাহলে কিয়ামতের দিন এই হাত আর পা আর মুখ তোমার বিপক্ষে চলে যাবে। এবার আমাকে একটু কথা বলবেন, কথাটা কি? তাহলে যেই নারীর ব্যাপারে কোন নারী বা পুরুষ অপবাদ দিল, তা আপনার মুখ কি পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? আপনারা বলবেন। আমার কথা মনে বুঝতে পারেননি। তাহলে যেই নারী সরল মনা নারীর ব্যাপারে যারা কি বললো, অপবাদ দিল, তো কিয়ামতের দিনে এই জুবানটা, এই জিহ্বাটা আপনার পক্ষে না বিপক্ষে থাকবে? হ্যাঁ না বলবেন একটু।
বিপক্ষে। কেন? তাহলে আমাকে এবার নিজেকে সংযত হয়ে যেতে হবে। ভাইজান, যদি আপনারা বসে থাকেন, যে কটা মানুষ বসে আছেন, আমাকে বলতে ভালো লাগবে। আপনাদেরও বলছি, যদি এভাবে বসে থাকেন তাও ভালো লাগবে, যে হ্যাঁ বসে তো আছেন। আর আপনাদের বলবো যে অন্তত একটা ঘন্টা কেউ উঠবেন না, উঠবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ জোরে। আল্লাহুস সামাদ। ইনশাআল্লাহ কেন কহেন না? কইছে হ্যাঁ কহে আমি ভাষা পড়বো নাকি, এটা হয়তো ভাবছেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, মাঝে মাঝে ইন্না লিল্লাহ। আচ্ছা, তো ইনশাআল্লাহ আমরা কেউ যাব না, অন্তত একটা ঘন্টা। আপনাকে কাজের কথা বলছি, তাহলে মুখ যেন আপনার বিপক্ষে না যায়, হাত যেন বিপক্ষে না যায়, নিজের পা দুটো যেন বিপক্ষে না যায়, নিজের শরীরের চামড়া যেন বিপক্ষে না যায়, তাহলে আমাকে করণীয় কি করতে হবে? হ্যাঁ, এবার আমাকে অঙ্ক করে হিসাব করে চলতে হবে, যেন আমার হাত, আমার পা, আমার জুবান, আমার দেহের চামড়া যেন আমার পক্ষে কিয়ামতের দিন কথা বলে। তাহলে দুনিয়াতে আমাকে আর আপনাকে নিজেকে সংযত হয়ে চলতে হবে, তাহলেই আমরা যেন সেই দিন আমাদের মুখ আর হাত আর পা বিপক্ষে যাবে না। আর যদি যাই, তা বলছে যাবে কার? যারা একটা সতী নারীর প্রতি, সরল মনা নারীর প্রতি, সচরিত্রা নারীর প্রতি যারা অপবাদ দেয়। এই ধরনের এক কথাই নোংরা যদি আমার আর আপনার আচরণ থেকে থাকে বা আমি ব্যবহার করি, তাহলে সেই দিন আমার বডি, আমার হাত, আমার পা আমার পক্ষে থাকবে না, সব আমার বিপক্ষে কিয়ামতের দিন কথা বলবে। খুব ভালো করে শুনবেন মা বোন। তাহলে এবার আমি আপনাদেরকে বুঝাই, কি বুঝাই? তাহলে আমি যদি এখন নিজের চোখটাকে ভালো কাজে ব্যবহার না করি, তাহলে আমার চোখ বিপক্ষে যাবে। হ্যাঁ না বলবেন, যাবে কি যাবে না? অবশ্যই যাবে। তো মা আয়েশা বলছেন, ভালো করে শুনবেন, মা আয়েশা বলছেন, যখন আমরা ইহরামের অবস্থায় থাকি, দেখলাম যে যুবক পুরুষেরা তারা আমাদের কাছে চলে আসতো, তো যখন দেখলাম যে এই যুবক তরুণেরা আমাদের নিকট দিয়ে যায়, তখন আমরা নিজেরা নিজেরকে আঁচল দিয়ে, চাদর দিয়ে, নিজের গায়ে যে ওড়না ছিল, নিজের গায়ে যে চাদর ছিল, ওই চাদর দিয়ে আমরা নিজেরা কি করতাম? আমরা যেন নিজের মুখটাকে ঘেরাও করে নিতাম। যদি একটা নারী নিজের চোখটাকে ভালো কাজে ব্যবহার না করে, একটা পুরুষ যদি নিজের চোখ দুটাকে ভালো কাজে ব্যবহার না করে, তাহলে কিয়ামতের দিন আপনার চোখ আপনার বিপক্ষে যাবে। কাজে মা আয়েশা বলছেন যে আমি নিজে একটা পুরুষকে দেখতে পেলে, আমরা ইহরামের অবস্থায় থাকতে গেলে, আমরা নিজেরা নিজের যে আমাদের চাদর ছিল গায়ে, নিজের যে আমাদের ওড়না ছিল গায়ে, ওই নিজের ওড়না দিয়ে, নিজের চাদর দিয়ে আমাদের চেহারাটাকে আড় করে নিতাম। আর আড় করে নিয়ে মা আয়েশা নিজে বলছেন, যখন দেখলাম যে ওই পুরুষটা আমাদের কাছ থেকে 100 মিটার দূরে চলে গেল, 200 মিটার দূরে চলে গেল, আমাদের কাছ থেকে 300 মিটার দূরে চলে গেল, এমন কি যে দূরতে আমরা যেন ওখান থেকে দেখলাম যে আমাদের কাছে পুরুষেরা নাই, আমাদের কাছ থেকে 200 মিটার দূরে চলে গিয়েছে। এখন যদি চাদরটাকে নামিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পুরুষেরা আমাদের চেহারা বুঝতে পারবে না, চোখের ইশারা দিতে পারবে না, আমরাও যেন তাদের দিকে আর তাকাতে গেলে তাদের চেহারা বুঝতে পারবো না। তখন মা আয়েশা বলছেন যে নিজেরা আমরা নিজের চাদরটাকে চেহারা থেকে আমরা সরিয়ে দিতাম। তাহলে এই চোখটা ভালো কাজে ব্যবহার হলো না? হলো না? একটা হ্যাঁ না বলেন না? হলো না? হলো। তাহলে এই যদি আমি নিয়ম নীতিকে মেনে চলি, কিয়ামতের দিন অবশ্যই আমার বডি, আমার চোখ, আমার মুখ, আমার হাত, আমার পা বিপক্ষে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, একটু ভালো করে শুনবেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভাইজান আর মা বোনেরা। আপনাদের দিকে এই রমজান মাসে মহিলারা মসজিদে তারাবি পড়ে? হ্যাঁ না বলেন না? পড়ে। আমাদের দিকেও সিস্টেমটা আছে, আমাদের দিকেও সিস্টেমটা আছে যে মহিলারা রসুলের জামানাতে 5 ওয়াক্তই নামাজ আল্লাহ রসুলের পিছনে নারীর নামাজ পড়েছেন। তবে হাদিসে এসে যে উত্তম হলো যে যদি নারীরা বাড়িতে নামাজ পড়ে তো সব চাইতে বেহতার। কিন্তু যদি মসজিদে যাওয়ার ইচ্ছে জাগে, যেতে পারে। আপনার পাটাকে কিভাবে কাজে লাগাবেন ভালো করে শুনবেন।
মা আয়েশা বলছেন যে আমরা যখন বাড়ি থেকে উজু করে সুন্দর করে বের হতাম, উজু করে বের হয়ে আমরা নিজেরা মসজিদে নববীতে যেতাম। দেখেন, মসজিদে নববীতে যাওয়ার পরে যখন নবীজির পিছন থেকে যখন আমাদের নামাজটা সমাপ্ত হলো, নবীজি যখন নামাজটাকে পড়িয়ে দিলেন, সালাম ফিরানো হলো, আমরা সালাম ফিরার পরে পরেই ওখান থেকে উঠে যেতাম, আর উঠে গিয়ে আমরা নিজেরাই বাড়ির দিকে রওনা দিতাম। এতটাই মা আয়েশা বলছেন নারীরা এতটাই সংযত হয়ে চলতাম, এতটাই নিজেকে কন্ট্রোল হয়ে চলতাম যে নিজের পায়ের চপ্পলের আওয়াজ কিংবা পায়ের আওয়াজ আমরা নিজেই বুঝতে পারতাম না। নিজে এতটাই সুন্দর করে চলতাম, পার্শ্বে দিয়ে পুরুষ যেতে গেলে বুঝতে পারতো না যে এটা নারী না এটা পুরুষ, এটা কে, এটা অমুক না এটা এই না এটা সেই, বুঝতে পারতো না। মায়েশা বলছেন এমনকি আমরা নিজেকে এতটাই শক্ত হয়ে কঠোর হয়ে চলতাম, নিজেকে সংযত হয়ে চলতাম, তো নিজের পুরুষেরা নিজের স্ত্রীকে চিনতে অসুবিধা বোধ মনে করত। তার মানে নিজের চাদর দিয়ে আঁচল দিয়ে আমরা সুন্দর করে চোখ দুটাকে খোলা রেখে এমন ভাবে মসজিদে যেতাম আর আসতাম, নিজের পা দুটোকে আমরা এমন ভাবে জমিনে কদমটাকে ফেলতাম, পাটাকে ফেলতাম, যাতে করে নিজের আওয়াজ নিজেই আমরা বুঝতে পারতাম না। এক যাচ্ছে কোথায় ভালো কাজে, আর ভালো কাজ থেকে আসার পরে আবার মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর যাচ্ছে তো বাড়ির দিকে রওনা। তাহলে এই যে নিজেকে কন্ট্রোল করে পায়ের ধাপটা ফেলা, আপনি যদি এই রকমের একটা নারী আর পুরুষ যদি আচরণ করে, এই পা বিপক্ষে যাবে? হ্যাঁ না বলুন, যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমার পা, তোমার হাত, তোমার মুখ, তোমার চোখ, তোমার নিজের দেহ, তোমার চামড়া যেন বিপক্ষে না যায়, তার কারণেই তোমাকে নিহতর পূর্বে নিজেকে সংযত হয়ে যেতে হবে। তাহলে আপনাকে আর আমাকে মাথায় উঠাতে হবে এটাই যে আমাদের পূর্বের সাহাবিয়া নারীরা আর আর পুরুষেরা, সাহাবা পুরুষেরা তারা কি আচরণ করেছিলেন, ওই ইতিহাসকে ফলো করে আমাকে আর আপনাকে ধরার মাটিতে চলতে হবে। অত সোজা কথা নয়, তাহলেই আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। কথা থেকে বুঝার চেষ্টা করতে হবে আর আমাদেরকে এগুলোকে শুনে আমলে পরিণত করতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। ভালো করে শুনবেন কি কথা। জি, আল্লাহ পাক রাসূল বলছেন যে শুনে রাখো, তোমাদের জুবানটাকে কন্ট্রোল করবে এক, এবং দুই নাম্বারে রাসূল বলছেন তোমাদের নিজের নিজের আবরুটার তোমরা হেফাজত করবে। কেননা নবীজিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো, সুয়েলা আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? নবীজি বলছেন কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকে। এরে মানুষেরা শোনো, যদি তোমার ভিতরে আল্লাহর ভয়টা থাকে, যদি তোমার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকে যায়, তাহলে আল্লাহর ভয় থাকতে গেলে তোমাকে এই সর্বাধিক পরিমাণে আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে। দুই, যদি তোমার ধরার মাটিতে চরিত্রটা ভালো হয়, ব্যবহারটা যদি ভালো হয়, তাহলে এই ব্যবহার ভালো থাকতে গেলে তোমার এই চরিত্রটা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন না করে সুবহানাল্লাহ, বলুন জোরে, বলুন সুবহানাল্লাহ। শয়তানকে তাড়ান, আরো বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বলতে চাইছি? তাহলে দুটো জিনিস এখানে পেলাম, যদি তাকওয়া আমার আল্লাহর ভয় ভিতরে থাকে আর নিজের চরিত্রটা যদি ভালো থাকে। আপনার চরিত্র ভালো, আপনি বলবেন যে আমি তো নিজে বলছি খুব ভালো। নিজের চরিত্রটাকে যদি আপনার বর্ণনা করা যায়, তাহলে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে যে তোমার স্বামীর ব্যবহার করো, তোমার স্বামীর ব্যবহার কেমন? তো অটোমেটিকলি যদি ওর স্ত্রীর স্বামীর ব্যবহারে যদি খুশ থাকে, তাহলে স্ত্রীর মুখ দিয়ে অটোমেটিকলি তার আচরণ, তার ব্যবহার, তার চরিত্রগুলো
বর্ণনা শুরু করে দেবে যে আমার স্বামী এই বা ওই। ভালো না হতে গেলে আপনার যেন মুখটাকে ভারী করে মলিন মুখে সে এটাও বলবে যে আমার স্বামী এই বা ওই। কথা বুঝতে পারলেন? তাহলে এই চরিত্রটা এমন একটা বিষয় যে যদি আমি এটাকে ঠিক করতে পারি তাহলে এই দুই বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামে নিয়ে যাবে কোন বস্তু? এই যে হাদিসটা বললাম। নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো, নবীজিকে আপনি বলেন তো, সুয়েলা আন আকসারি মা ইয়াদখুলুন নাসার নারা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো কোন বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? দেখেন তো নবীজি বলছেন শুনে রাখো, কাল আল ফাম, যদি তোমার মুখটাকে কন্ট্রোল না রাখতে পারো, তোমার মুখ দিয়ে যদি আবর্জনা কথা বের করো, তোমার মুখ দিয়ে তোমার যদি প্রতিবেশী কষ্ট পায়, তোমার বাপ কষ্ট পায়, তোমার মা কষ্ট পায়, তোমার প্রতিবেশী তোমার কষ্ট পায়, তোমার স্বামী কষ্ট পায়, স্বামীর কথাতে যদি বিবি কষ্ট পায়, এক কথাই ছেলে মেয়েরা কষ্ট পায়, আত্মীয় স্বজন কষ্ট পায়, নবীজি বলছেন যদি এই মুখটাকে কন্ট্রোল না করতে পারো, কিয়ামতের দিন এ তোমার জুবানটা তোমার বিপক্ষ হয়ে যাবে, আর হতে গেলে তোমাকে কিয়ামতের দিন জাহান্নাম খানাতে যেতে হবে। দুই নম্বরে নবীজি বলছেন ওয়াল ফারজ, নিজের নিজের সতীত্বটাকে, নিজের নিজের আব্রুটাকে, নিজের নিজের লজ্জা স্থানটাকে যদি হেফাজত না করতে পারো, কন্ট্রোল না করতে পারো, তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে।